সিম্ফনি হেলিও P30 এই ফোনটি নিয়ে আবার অনেকদিন পর কেন আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা জানেন যে এর রিভিউ, আনবক্সিং, ফার্স্ট ইমপ্রেশন সবকিছু দেওয়া রয়েছে, ইভেন ইউজার এক্সপিরিয়েন্স সেটাও শেয়ার করেছি। তাহলে আজকে আবার কেন, আজকে কি নিয়ে আলোচনা করব? অলরাইট, এর প্রাইস হচ্ছে 14,990 টাকা। আমরা সবাই জানি। সো 14,990 টাকায় 5 হোল ডিসপ্লে পাচ্ছি, 6GB র্যাম, 128GB রোম, ইভেন এর ক্যামেরা কত জানেন? 108 মেগাপিক্সেল। আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে, সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। এখন 15,000 টাকায় 108 মেগাপিক্সেল কিভাবে পসিবল? আদৌ কি এখানে 108 মেগাপিক্সেল রয়েছে? আর এই 108 মেগাপিক্সেলের আউটপুট কেমন? আমরা ডে লাইট আর লো লাইট উভয় সময় কিছু ছবি তোলার চেষ্টা করেছি, ছবি তুলেছি, আপনাদের দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব এখানে ক্যামেরার আউটপুট কেমন হয়। আর এই প্রাইসের মধ্যে 108 মেগাপিক্সেল ফোনটি আপনি পারচেস করবেন কিনা, অ্যাটলিস্ট ক্যামেরার জন্য হলেও। সো পুরো ভিডিও জুড়ে রয়েছে ইটস মি আরিফ, আপনারা দেখছেন আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম, চলেন আমরা পুরো ভিডিওতে আমরা ঝাঁপিয়ে পড়ি। সো ভাই ব্রাদার, যদিও আমরা হেলিও P30 ফোনটি নিয়ে ডিটেল আলোচনা আজকে আমরা করব না, প্রথমেই বলেছি আজকে আমরা শুধুমাত্র ক্যামেরা নিয়ে আলোচনা করব, যেটা বললাম। সো তারপর আমি একটু ডিজাইনটা বলে দিই, আসলে এখানে না বললেই নয়। লেদার ফিনিশিং পাচ্ছি, যেখানে অন্য অন্য ব্র্যান্ড আপনাকে ফ্ল্যাগশিপ লেভেলে যে ফোনগুলো থাকে সেখানে এই ফিনিশিং বা হচ্ছে এই ডিজাইন দিয়ে থাকে। সো 15,000 টাকা জাস্ট জোশ লেভেলের একটি ডিজাইন ছিল। আর ক্যামেরা নিয়ে কেন আমরা বারবার কথা বলছি, আমরা চেষ্টা করেছি 14,990 টাকায় হেলিও P30 108 মেগাপিক্সেল ক্যামেরা আসলে কতটুকু বেটার ছিল, কতটুকু ভালো ছিল সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আর আমরা চেষ্টা করব এভাবে ধারাবাহিক ভিডিও দেওয়ার জন্য। 14,000 টাকা বা 13,000 টাকা বা হচ্ছে 16,000 টাকা, এভাবে আপনারা কমেন্টস করবেন, অবশ্যই আমরা সেই কমেন্টসে সাড়া দেওয়ার চেষ্টা করব। সো শুধুমাত্র আমরা সেই ভিডিওতে ক্যামেরাটা তুলে ধরার চেষ্টা করব যে এই প্রাইসে এই ফোনটির ক্যামেরা কতটুকু বেটার বা হচ্ছে কতটুকু যৌক্তিক এই প্রাইসের মধ্যে। সো লেটস সি, চলেন আমরা কিছু ছবি দেখে আসি আসলে এটার ক্যামেরার আউটপুট কেমন ছিল, সেলফি ক্যামেরা এবং রেয়ার ক্যামেরা উভয় ক্যামেরা। সো অলরাইট ভাই ব্রাদার, আমরা কিন্তু অনেকগুলো ইমেজ দেখেছি। এখন আমার কাছে মনে হচ্ছে 14,990 টাকা যদি আপনি 15,000 টাকায় ভালো একটি ক্যামেরা ফোন চান, তাহলে আমি বলবো এই ফোনটি নিঃসন্দেহে আপনি পারচেস করতে পারেন। এখানে যে 108 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে সেটা ভুলে যান। আপনার মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে 14,990 টাকায় কে আপনাকে কি ক্যামেরা দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে 15,000 টাকার মধ্যে এটা ভালো ক্যামেরা, ডিসেন্ট ক্যামেরা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার যেখানে আপনি ছবি ব্যবহার করতে চান, ইমেজ ব্যবহার করতে চান, এই ফোনের ইমেজ আপনি ব্যবহার করতে পারবেন অনায়াসেই। বিশেষ করে আপনি যদি সানলাইটে আপনি ছবি তুলেন, যেমনটা দেখলেন, সানলাইটে যদি আপনি ছবি তুলেন তাহলে মানে ওয়াও লেভেলের কিছু ফিডব্যাক আপনি পাবেন, ভালো ছবি পাবেন, ভালো ছবি ক্যাপচার করতে পারবেন 14,990 টাকা, মানে 15,000 টাকার মধ্যে। সো ভাই ব্রাদার, আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো স্মার্টফোন নিয়ে। অবশ্যই কমেন্টসের মধ্যে জানাতে ভুলবেন না আপনার বাজেট কত, আর আপনার বাজেটের মধ্যে কোন ফোনটির ক্যামেরার আউটপুট আপনারা দেখতে চান সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আবার দেখা হবে অন্য কোনো একদিন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।